আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শূরার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় রাসূল, তুমি বিশ্ব জগতের মানুষকে জানিয়ে দাও, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট থেকে, তোমাদের কাছে থেকে কোনো আজর অর্থাৎ কোনো পারিশ্রমিক চাই না, কোনো অর্থ চাই না। আমি শুধু তোমাদের নিকট থেকে চাই নিকট আত্মীয়তার ভালোবাসা। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নিকট আত্মীয়তার ভালোবাসা। হযরতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিকট আত্মীয়তা বলতে বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিকে, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতগণকে, তাদের কথা তিনি বলেছেন। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে তরজমানুল কুরআনের উপাধি দেওয়া হয়েছে, তিনি বলছেন যে প্রিয় আকা দো জাহানের বাদশা সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তৈয়বাতে তাশরিফ নিয়ে আসলেন, তখন মদিনার সমস্ত সাহাবাগণ তিনারা মনে করলেন যে এখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যয় করার খ্যাত অর্থাৎ তিনার খরচের জায়গা অধিক আর তিনার কাছে অর্থ কম রয়েছে। তাই সমস্ত সাহাবাগণ একত্রিত হয়ে পরামর্শ করে একটা যুক্তি করলো যে আমরা আমাদের ভালোবাসার মানুষকে অর্থাৎ প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের তরফ থেকে কিছু আমরা অর্থ তিনাকে আমরা দিব। তখন সমস্ত সাহাবাগণ নিজের নিজের সামর্থ্য মোতাবেক কিছু অর্থ একত্রিত করে এক জায়গায় করে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং তিনারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তরফ থেকে আপনার জন্য কিছু আমরা উপহার নিয়ে এসেছি। এই আমাদের উপহার আপনি গ্রহণ করুন, আপনি কবুল করুন এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি হতে দেন, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করুন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন, হে আমার প্রিয় সাহাবা, শুনো, আমার কাছে তোমাদের কোনো অর্থের প্রয়োজন নেই, আমার জন্য কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেদের অর্থ নিয়ে যাও। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে লাগলেন যে সাহাবায়ে কেরামগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, আপনি আমাদেরকে রিসালাতের পথ দিয়েছেন, আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, আপনি আমাদেরকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছানোর, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাভ করার পথ দেখিয়েছেন। আর আমরা আপনার জন্য কিছুই করতে পারবো না, আপনার জন্য আমরা কিছু করতে চাই। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাগণকে বলতে লাগলেন, হে আমার প্রিয় সাহাবা, শুনো শুনো, তোমরা যদি করতে চাও তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে তখনই সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, এই আয়াত নাজিল করছেন যে হে আমার প্রিয় হাবিব, হে বিশ্ব জগতের মানুষ, তুমি বিশ্ব জগতের মানুষকে তুমি জানিয়ে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে বিশ্ব জগতের মানুষ, হে আমার সাহাবাগণ, শুনো, তোমরা যদি আমাকে পারিশ্রমিক দিতে চাও, আমাকে যদি কিছু দিতে চাও, তাহলে আমার নিকট আত্মীয়দেরকে ভালোবাসো, অর্থাৎ আমার আহলে বাইতের সঙ্গে তোমরা মুহাব্বত করো, আমার আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করো। আহলে বাইত সম্পর্কে বলা হয়েছে তিনাদেরকে, তিনারা হলেন 5 পাঞ্জাতন এবং তিনাদের আহলে খানদান, তাদেরকে বলা হয়েছে আহলে বাইত। আহলে বাইত 5 পাঞ্জাতন হলেন তিনারাই হযরতে আলী, ফাতেমা এবং হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হলেন 5 পাঞ্জাতন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আহলে খানদান, আহলে বাইত। এই
চারজন জিনারা পরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আছেন হযরতে আলী, ফাতেমা এবং ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা। তো প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতকে মোহাব্বত করার কথা নিজে বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বলতে বলছেন যে হে আমার প্রিয় হাবিব, তুমি বিশ্ব জগতের মানুষকে বলে দাও যে তোমরা আমার আহলে বাইতের সঙ্গে, আমার নিকট আত্মীয়তার সঙ্গে ভালোবাসা রাখো এবং তাদের সঙ্গে মোহাব্বত রাখো। কবি এই কথাকে ছন্দের মাধ্যমে বলছেন যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরানা কেমন ছিল। আমি ছন্দের মাধ্যমে অর্থাৎ নাত মানকাবাতের মাধ্যমে বলছি। আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा उलवरा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है, इस घराने में मुश्किल कुशा है। तारपरे कवि बोलছেন लब पर है तज़किरा पंजतन के, लब पर है तज़किरा पंजतन के, फूल महके हैं मेरे चमन के, ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा, अपनी किस्मत पे दिल झूमता है, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा उलवरा है। शायर बोलছেন काबा है इश्क का हूँ नमाजी, काबा है इश्क का हूँ नमाजी, मैं हूँ उनकी इनायत पे राजी, मेरी तुरबत पे लिखना नवाजी, मेरी तुरबत पे लिखना नियाजी, के पंजतन का ये अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा उलवरा है। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে নিজের আহলে খানদান সম্পর্কে ভালোবাসার কথা বলেছেন। আর হযরতে ইমামে হাসান, হুসাইন এবং আহলে বাইতকে ভালোবাসার এতটাই মর্যাদা রয়েছে যে প্রিয় আকা দো জাহানের বাদশা সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে তশরিফ নিয়ে আসলেন। আর সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার স্নেহের ছোট্ট পুত্র, আমার স্নেহের ছোট্ট ছেলে কোথায়? তাড়াতাড়ি দৌড়ে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়ে গেল। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের স্নেহের নওয়াসাকে কোলে তুলে নিয়ে বসলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকে হাত দিয়ে লাড়তেছে। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে চুমা দিলেন এবং তিনি বলতে লাগলেন, ইয়া রব্বে কায়নাত, হে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, আমি আমার এই স্নেহের নওয়াসা ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বত করি, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। এ রব্বে কায়নাত, তুমি আমার ইমামে হুসাইনকে ভালোবাসিও এবং যে ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বত করবে, যে ইমামে হুসাইনকে ভালোবাসবে, তাকেও তুমি ভালোবাসিও।
ব্রাদারান ইসলাম, হযরতে ইমামে হোসেনের সঙ্গে মোহাব্বত করার কতটা মর্যাদা রয়েছে যে হযরতে ইমামে হোসেনের সঙ্গে যে ব্যক্তি মোহাব্বত করবে সেই ব্যক্তিকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে।